হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ অনুশ্রী। চলুন আজকে আমি বলি আপনাদের, এখানে আমরা টেম্পোরারি থাকি, সবসময় থাকি না। তো এখানে ওরা কী কী সুবিধা দেয় আমাদের থাকার জন্যে। তো এই যে সেট আপটা দেখছেন কিচেনের, এটা আগেও দেখেছেন অনেকবার ব্লগে। এই পুরো কিচেন সেট আপটা ওরা আইকিয়া থেকে কিনে এখানে জাস্ট বসিয়ে দিয়েছে। কিচেনটা বড্ড ছোট, আমার রান্না করতে খুবই অসুবিধা হয়। আমার নিজের ঘরের কিচেনের কথা মনে পড়ছে। আর এগুলো ডিশওয়াশার ট্যাবলেট ওরা মাত্র 4টে দেয়, বাকিটা আমাদের কিনতে হয়। ডিশওয়াশারটাও খুবই ছোট, আমার ঘরের ডিশওয়াশারটা এর ডবল। তো এখানেও একটুখানি বেশি ডিশওয়াশার চালাতে হয় আমাদের। আর ক্রকারিজ আইটেমস দিয়েছে, মাইক্রোওয়েভ, গরম জল করার এটা একটা মেশিন, দুটো স্ট্যান্ড, আর এখানে ছুরি, কাঁচি, পিলার, হাতা, খুন্তি, ওটি যে ওভেন তো দেখেইছেন। আর এই যে ফ্রিজটা প্রচণ্ডই ছোট, খুবই অসুবিধা হয় আমার। যাই হোক, আমরা টেম্পোরারি আছি বলে সেরকম কোনো চাপ নেই আর কটা দিন। টিভি, সোফা, আর বেবির জন্য এটা একটা এক্সট্রা কট এবার ওরা দিয়েছে, তার সাথে বেবির ব্ল্যাঙ্কেট আর একটা পিলোও দিয়েছে দেখছি। আর বেডরুমের মধ্যে একটা কাপড় রয়েছে, সেই কাপড়ের মধ্যে ওরা অনেক ধরনের টাওয়েল, চাদর এগুলো সব দিয়ে যায় যখন ক্লিন করতে আসে। আর একটা জিনিস, এবার নতুন অ্যাডিশন, যা গরম পড়েছিল এখন আর গরম নেই, রিকোয়েস্ট করাতে একটা টেবিল ফ্যান দিয়েছে। এখানে ফ্যান বা এসির খুব একটা প্রচলন নেই যেহেতু ঠান্ডা জায়গা, কিন্তু এবার একটু উল্টো হয়ে গেছে। আর এই যে এটা একটা টেবিল দিয়েছে এখানটায় আয়রন করার জন্যে, এটা জল ভরে যে আয়রনটা করে সেইটা, আর একটা ভ্যাকিউম ক্লিনার। চলুন এবার যাই লন্ড্রি রুমে। তো লন্ড্রি রুম বা ওয়াশিং মেশিন এখানটায় থাকে না, সব অ্যাপার্টমেন্টে নিজেদের পার্সোনাল, নিচে বেসমেন্টে থাকে। তো বেসমেন্টে এরকম দুটো ওয়াশিং মেশিন আছে উইথ ড্রায়ার, এগুলো 100% ড্রাই করে কাপড়গুলোকে বের করে। তো উপর থেকে নিচে নামতে হয় সবসময় জামা কাপড় ধোয়ার জন্যে। তো এটা যেহেতু একটা ওল্ড অ্যাপার্টমেন্ট, তো তার জন্য এখানকার সব কিছু একটু ওল্ড টাইপের, বাট মডার্ন অ্যাপার্টমেন্টগুলোতে নিজেদের রুমেই থাকে। আবার কোনো কোনো জায়গাতে এই যে দেখুন বেসমেন্টে এরকম সেপারেট রুম করে দেওয়া আছে, এগুলোতেও অনেক সময় রাখে ইন্ডিভিজুয়াল ইউজ করার জন্যে। এই যে উপর থেকে আমি নিচে নেমেছি, এবার আমরা উপরে যাব। তো আমরা এর আগের বার যখন এসেছিলাম শীতকালে, তখন ওই সময় যে অ্যাপার্টমেন্টে ছিলাম ওটা নিউ অ্যাপার্টমেন্ট ছিল, মানে মডার্ন অ্যাপার্টমেন্ট। তো ওখানটায় আমাদের ঘরেই ওয়াশিং মেশিন ছিল। এটা ব্যাকইয়ার্ড তো নেই এখানে, এটা পার্কিং, কার রাখা থাকে। আর এই পেছন দিক দিয়ে এখানে বাইরেও যাওয়া যায়। যখন লিফট কাজ করে না তখন আমরা এই দিক দিয়েই বেরোই, আর এখন লিফট কাজ করছেও না, আমাদেরকে এই দিক দিয়েই যেতে হচ্ছে। তো এটা যেহেতু একটু ওল্ড অ্যাপার্টমেন্ট, অনেক দিনের পুরনো, এই হ্যারি পটার টাইপ অ্যাপার্টমেন্টগুলো, তো সেই জন্য এখানে এখনও সেই পুরনো জিনিস দিয়েই কাজ চলে যাচ্ছে সব কিছু। বাট নতুন অ্যাপার্টমেন্টগুলোতে ওয়াশিং মেশিন বলুন, ডিশওয়াশার বলুন, একটু বড়ই থাকে, ওয়াশিং মেশিনও আপডেটেড ওয়াশিং মেশিন থাকে, আর ইন্ডিভিজুয়ালি নিজেদের ঘরেই থাকে। এইটাতে নেই। আর এই যে এই পেছন দিকে এই বাড়িগুলো এখান দিয়ে দেখা যায়। এবার আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, মানে আমরা যেই ফ্লোরটাতে থাকি। এটা আমাদের ফ্লোর। আমাদের রুম তো দেখেইছেন, আমি দেখিয়েছি। আর এখানটায় আরও 3 জন থাকে। তো এই যে সামনের, আমাদের জাস্ট সামনে এখানটা একজন জার্মান থাকেন, উনিও কাজেই এসেছেন। আর এখানটায় কিছু ইউএসএর লোকজন থাকে। আর এই যে রুমটা, এই রুমটাতে থাকে একজন ইন্ডিয়ান, ওনারা পুনের থেকে এসেছেন, ওনারাও ফ্যামিলি নিয়ে এসেছে এখানটায়। তো এই যে মাভো রেসিডেন্সিয়াল বা মাভো অ্যাপার্টমেন্টস এটার নাম, এখানটায় ম্যাক্সিমাম লোকজন কাজের জন্যই আসে আর থাকে টেম্পোরারি। চলুন তাহলে ডিনার করার টাইম হয়ে গেছে, আর ভিডিওটা আমি বড় করছি না। তো আজকে আমি বানিয়েছিলাম একটু খিচুড়ি, চিপস, চিকেন উইংস আর আচার। আবার অন্য একটা ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকবেন, টাটা।